আওয়ামী লীগ নিষিদ্ধ করা আমাদের দায়িত্ব নয়, খাইয়ের ভূঁইয়া। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খাইয়ের ভূঁইয়া বলেছেন, তাদের দায়িত্ব নয় কাউকে নিষিদ্ধ বা প্রসিদ্ধ করা। তিনি বলেন, এটি রাষ্ট্রের দায়িত্ব। যারা ক্ষমতায় আছেন, বিএনপির দলীয় নেতাদের উদ্দেশ্যে তিনি উল্লেখ করেন, তাদের একমাত্র দাবি হলো নির্বাচন এবং নির্বাচনের জন্য দ্রুততম সময়ে রোডম্যাপ প্রদান করা। তবে এর বাইরে কোনো দাবি তারা উপস্থাপন করেননি। তিনি দলীয় নেতাকর্মীদের চাঁদাবাজির অভিযোগের ব্যাপারে বলেন, চাঁদাবাজি বা অপ্রাসঙ্গিক কার্যকলাপ থেকে দলীয় নেতাকর্মীদের সতর্ক করা হয়েছে এবং কিছু লোককে দল থেকে বহিষ্কার করা হয়েছে। খাইয়ের ভূঁইয়া আরও বলেন, গত 16-17 বছরে বাংলাদেশের সমাজে যে অনিয়ম ছিল তা এখন নিয়মে পরিণত হয়েছিল, তবে এখন থেকে তা পরিহার করার চেষ্টা করা হচ্ছে। বিএনপি নেতাকর্মীদের চাঁদাবাজি, দুর্নীতি এবং অন্যান্য অর্থনৈতিক কার্যকলাপ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া তিনি বলেন, দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে যাতে তারা কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ডে জড়িত না হয় এবং জনগণের অধিকার নিশ্চিত করতে নির্বাচন দ্রুত অনুষ্ঠিত হয়। শেখ হাসিনার প্রত্যর্পণ চাইল বাংলাদেশ। থাইল্যান্ডের রাজধানীর ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আধা ঘন্টারও বেশি সময় ধরে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার প্রত্যর্পণ সহ বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় তুলে ধরা হয়। শুক্রবার 4 এপ্রিল প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন। শফিকুল আলম বলেন, বাংলাদেশ ও ভারত দুই দেশের সরকার প্রধানের মধ্যে অনুষ্ঠিত বৈঠকটি অত্যন্ত গঠনমূলক ও ফলপ্রসূ হয়েছে। আমাদের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সব ইস্যুতে আলোচনা হয়েছে। প্রেস সচিব শেখ হাসিনার প্রত্যর্পণ এবং ভারতে বসে তিনি উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন এ বিষয়ে বৈঠকে তুলে ধরা হয়েছে। এছাড়া সীমান্তে হত্যা, তিস্তা নদীর পানি বন্টন সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবারের মতো অধ্যাপক ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর বৈঠক হলো। বঙ্গোপসাগরীয় দেশগুলো আঞ্চলিক সহযোগিতা জোটের 20 শটেক শীর্ষ সম্মেলন 2 থেকে 4 এপ্রিল ব্যাংককে অনুষ্ঠিত হচ্ছে। মোদীকে যে উপহার দিলেন ইউনূস। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার 4 এপ্রিল স্থানীয় সময় মধ্যাহ্নের পর ব্যাংককের শাংরিলা হোটেলে এ বৈঠক হয়। বৈঠক শেষে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি আলোকচিত্র উপহার দেন। প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার জানান, 2015 সালের 3 জানুয়ারি মুম্বাইয়ে অনুষ্ঠিত 102তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেসে প্রফেসর ইউনূসের হাতে স্বর্ণপদক তুলে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারই একটি আলোকচিত্র ভারতের প্রধানমন্ত্রীর হাতে তুলে দিয়েছেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো অধ্যাপক ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদীর এই প্রথম বৈঠক হলো। গত 5 আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের পর টানাপোড়েনের মধ্যে যাচ্ছিলেন ঢাকা-দিল্লির সম্পর্ক। অবশ্য আজকে দ্বিপাক্ষীয় আলোচনার আগে গতকাল বৃহস্পতিবার বিমস্টেক নেতাদের সম্মানে আয়োজিত নৈশ ভোজে অধ্যাপক ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদীর দেখা হয়। নৈশ ভোজে একই টেবিলে তারা পাশাপাশি বসেছেন, বিনিময় করেন কুশল। সম্মেলনের আয়োজক থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতং তার্ন সিনাওয়ারাত্রা এই নৈশ ভোজের আয়োজন করেন। বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে গতকাল সকালে ব্যাংকক পৌঁছান প্রধান উপদেষ্টার অধ্যাপক ইউনূস। এই সম্মেলনে বিমস্টেকের পরবর্তী সভাপতির দায়িত্ব নিতে যাচ্ছে বাংলাদেশ। পুলিশের লুট হওয়া 1,500 অস্ত্র এখন অপরাধীদের হাতে। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান চলাকালে পুলিশের বিভিন্ন স্থাপনা থেকে প্রায় 1,500 অগ্নেয়াস্ত্র ও 2.5 লাখের বেশি গোলাবারুদ লুট হয়ে যায়, যেগুলো এখনও উদ্ধার করা যায়নি। লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ অপরাধীদের হাতে চলে গেছে এবং সেগুলো অপরাধমূলক কার্যকলাপে ব্যবহৃত হচ্ছে। এছাড়া গণভবন ও জাতীয় সংসদ ভবনে থাকা এসএসএফ সদস্যদের অত্যাধুনিক অস্ত্র, স্নাইপার রাইফেল, ফ্ল্যাশব্যাং গ্রেনেড সহ 32টি ভারী অস্ত্র এখনও উদ্ধার হয়নি। গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে পালানো 27 জঙ্গি এখনও অধরা রয়েছে এবং দেশের বিভিন্ন কারাগার থেকে মোট 2200 আসামি পালিয়ে যায়।
যাদের মধ্যে 700 জন এখনও পলাতক। পুলিশের তথ্যে জানা যায়, আন্দোলনের সময় সারা দেশে 460টি থানায় হামলা, ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটে, যার মধ্যে 13টি থানা ঢাকায় আক্রান্ত হয়েছিল। সহিংসতায় 44 পুলিশ সদস্য নিহত হন। ভুটানে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক বৈঠক। থাইল্যান্ডে ব্যাংককে 6ষ্ঠ বিমস্টেক সম্মেলনের ফাঁকে ভুটানের প্রধানমন্ত্রী ডাশো শেরিং তোবগের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার 4 এপ্রিল এ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানান প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার। বৈঠকে দুই সরকার প্রধান স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বিমস্টেক সম্মেলনে আজ অত্যন্ত ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধান উপদেষ্টা। সম্মেলনে বক্তব্য ছাড়াও তিনি আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক অংশগ্রহণ করেন। আজ তার দেশে ফেরার কথা রয়েছে।